শপিং করতে আমার বরাবরই ভালো লাগে। তবে নিজের জন্য শপিং করার চাইতেও বেশি ভালো লাগে ঘর সাজানোর জিনিস কিনতে। সেই সাজিয়ে গুছিয়ে রাখা শখের মধ্যে এখন নতুন জায়গা অ্যাড হয়েছে আমার শপ। তাই আজকে শপ সাজানোর কিছু জিনিস কিনবো। আসসালামু আলাইকুম। একটু একটু করে স্বপ্ন পূরণের দিকে হাঁটতে কার না ভালো লাগে। হয়তো অনেক বেশি পরিশ্রম হচ্ছে, অনেক বেশি কষ্ট হচ্ছে, অনেক বেশি ধৈর্য ধরতে হচ্ছে। তবে দিন শেষে ভালো লাগাটাও কিন্তু অনেক বেশিই হয়। যাই হোক, আজকে আপুদের সাথে আমার ইন হাউস শপের ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। এই যে 2 রুমের ছোট্ট একটা ফ্ল্যাট, মূলত এই ফ্ল্যাটের মধ্যেই আমি একটা রুমে আমার শোরুম সাজাবো। তো প্রথম রুমটাতে হচ্ছে শোরুম সাজাবো, আর এই রুমটা হবে আমাদের অফিস রুম। মূলত এই অফিস রুমটা থেকে আমাদের অনলাইন কার্যক্রমগুলো চলবে, আর ওই পাশটা হবে আমাদের শোরুম, যেখান থেকে আপুরা চাইলে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। আগেই বলেছিলাম এটা একটা পার্লার ছিল, আর পার্লারের স্টিকারগুলো গ্লাসে এখনো লাগানো আছে। তবে সেখানে কিন্তু আমার নব ফ্যাশনের অনেক বড় একটা সাইনবোর্ড লাগবে। যাই হোক, এই রুমটা হচ্ছে আপনাদের ভাইয়া আর আমি দুইজন মিলে প্ল্যান করছিলাম যে এটাকে আসলে কিভাবে একটা শোরুমের মতো সাজানো যায়। তো আমার সাথে যেহেতু একজন ইঞ্জিনিয়ার সাহেব আছে, তাই প্ল্যানটা করতে আমাদের খুব বেশি কষ্ট হয়নি। যাই হোক, এরপর আমার ইঞ্জিনিয়ার সাহেব হচ্ছে কাজ শুরু করে দিয়েছে। এই তো আমার শোরুমের কাজ শুরু হয়েছে। তার জন্য বোর্ড, কাঠ যা যা দরকার, কারণ সিলিংয়ে ইন্টেরিয়র ডিজাইন হবে, তারপর হচ্ছে সেলফ হবে, এগুলোর জন্য যাবতীয় যা যা দরকার সেটা এক এক করে কিনে আনা হচ্ছে। আর এখানে বসেই হচ্ছে কাজ চলবে। আর ওই তো আমার ইঞ্জিনিয়ার সাহেব হচ্ছে কিভাবে কি হবে সেটা হচ্ছে তাদের সাথে বলে দিচ্ছে আর কি। একটা কাজ কমপ্লিট হওয়ার পর সেটাকে অনেক বেশি সুন্দর আর সহজ মনে হলেও এটা কিন্তু অতটা সহজ থাকে না। এর পিছনে অনেকগুলো মানুষের শ্রম থাকে, অনেক দিনের অপেক্ষা থাকে। যেমন একটু একটু করে আমার এই তো শোরুমের কাজ এগিয়ে যাচ্ছে। আর প্রতিদিন সন্ধ্যার পর আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে নিয়ে যেত যে চলো দেখে আসো তোমার শোরুম কতটুকু কি কমপ্লিট হলো। তো এটা আমার জন্য অন্যরকম একটা ভালো লাগা ছিল, কারণ আমি আসলে এই কাজ দেখে তো কিছুই বুঝবো না, পুরোটা সেই করিয়েছে। কিন্তু ওই যে আমাকে যখন এনে দেখাতো, আমার এই ছোট ছোট জিনিসগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগতো। আর আমি চেয়ে চেয়ে দেখতাম একটু একটু করে আমার স্বপ্ন পূরণ হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো যাই হোক, 2-3 দিন লাগলো পুরো রুমটার মধ্যে সেলফ করতে। এরপরেই তো আরেক দিন দেখলাম যে উপরে মানে সিলিংয়ে যে ইন্টেরিয়র ডিজাইনগুলো হবে সেই ডিজাইনগুলো লাগানো হচ্ছে। আর এই সিলিং লাগানোর মধ্য দিয়েই দাঁড়িয়ে গেল আমার শোরুমের একটা স্ট্রাকচার। তবে কাজ কিন্তু এখনও শেষ না, এই সৌন্দর্য বাড়ানোর কাজ আরও বহুদিন চলবে, মানে চলেছে। এরপর একটা দিন এমন সময় এলো যেই সময়টাতে আমি এত বেশি খুশি, মানে এত বেশি খুশি হয়েছি যে বলে বোঝাতে পারবো না। কিন্তু আপুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কতটা খুশি হয়েছি, কারণ ওই দিন আমার নব ফ্যাশনের জন্য বড় একটা ব্যানার লেগেছে। অনেকের কাছে এই জিনিসটা সামান্য হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করেন আমি যে কি পরিমাণে খুশি হয়েছি সেটা একমাত্র আমি আর আমার সৃষ্টিকর্তা জানে। আমি ছোট্ট একটা ইন হাউস শপ ওপেন করছি। এটা হয়তো অনেকের কাছে খুবই সামান্য একটা বিষয়, কিন্তু আমার কাছে যে কত বড় বিষয় সেটা হয়তো কেউ বুঝবে না। যাই হোক, এই তো বাহিরের ব্যানার দেখে এরপর আমি চলে যাচ্ছি আমার শপের ভিতরে। আর শপের ভিতরেও কিন্তু আরেকটা ছোট্ট ব্যানার রেডি হচ্ছে। আর এই ব্যানারটা থাকবে হচ্ছে আমার শপের ঢোকার ঠিক দরজার উপরে। তো বাহিরের ব্যানারটা অনেক বড় করে দেয়া হয়েছে, ভিতরেরটা ছোট, আর দুইটাতেই কিন্তু লাইট জ্বলবে। তো সেই দিনের পর আরেকটা দিনের ভিডিও শেয়ার করছি। প্রথমে যে ইন্টেরিয়রের জন্য ডিজাইনগুলো সেট করা হয়েছিল সেগুলো কিন্তু আবার নামাতে হয়েছিল, কারণ এগুলোতে আবার বার্নিশ হবে। তো এই তো আমার পণ্ডিত হাজব্যান্ড হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করছিল। আর এরপর ফাইনালি এই তো আমার উপরের যে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে এটা পুরোপুরি কমপ্লিট বার্নিশ সহ। ধরতে গেলে শপের 80% কাজ কমপ্লিট, আর টুকিটাকি কাজ আছে। তার সাথে এই তো বড় একটা মিরর লাগানো হয়েছে। টুকিটাকি কাজ কমপ্লিট করেই ওপেন করে দেওয়া হবে শোরুমটা। যাই হোক, এরপর একদিন বেরিয়েছিলাম আমার শপের জন্য অল্প কিছু কেনাকাটা করার জন্য। লাস্ট মুহূর্তে এই কেনাকাটাটুকুই বাকি ছিল। সেদিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আপনাদের ভাইয়া আর আমি এই তো বেরিয়ে পড়েছি। আমার শপের জন্য ফাইনাল কিছু কেনাকাটা বাকি আছে। সত্যি বলতে খাওয়া দাওয়া শেষ করে এত বেশি ক্লান্ত লাগছিল, শরীর চাইছিল না যে এক কদম সামনে এগিয়ে যাই, কিন্তু আমার মন বলছিল আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। তাই তো শরীরের চাওয়াকে প্রাধান্য না দিয়ে মনের চাওয়া মতোই বেরিয়ে পড়লাম। অবশ্য বের হওয়ার পর ভালোই লাগছিল। রিকশায় দুজন মিলে যাচ্ছি, আর আমরা যাচ্ছিলাম উত্তরা আজমপুর এবি সুপার মার্কেটে। বেলা বাজে 4টা, বাহিরে প্রচণ্ড রকম গরম ছিল। ওভারব্রিজ পার হয়ে চলে আসলাম আজমপুর এবি সুপার মার্কেটে।
এই মার্কেটে কিন্তু বেশ কয়েকটা ঝাড়বাতি হ্যাঙ্গিং লাইট যেগুলো বলে সেই লাইটের দোকান আছে, তারপর ডেকোরেটিভ ফ্যানের দোকান আছে। তো প্রথমে আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে এক চক্কর প্রতিটা জায়গা ঘুরে দেখছিলাম আসলে কোনটা ভালো লাগবে। চারপাশে এত ঝলমলে আলোর এত লাইট দেখে পুরো চোখ ধাঁধিয়ে যায়, যেটা দেখি সেটাই সুন্দর লাগে। তবে সব সুন্দর লাগলে চলবে না, আমার লাগবে ছোটোখাটোর মধ্যে একটা সুন্দর হ্যাঙ্গিং লাইট। তো এর আগে আমার শপের জন্য বেশ কিছু লাইট কেনাকাটা প্রয়োজন ছিল, যেগুলো আপনাদের ভাইয়া নিজে এখান থেকে কেনাকাটা করে গেছে। আর তখন ঠিক ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন ঝুলছে এই লাইটটা, এটা সে পছন্দ করে রেখে গিয়েছিল। তো আমার শপটা যেহেতু একটু গোল্ডেন থিমের, তো গোল্ডেন কালারের এই লাইটটা আমার শপের জন্য অনেক বেশি মানানসই। তো এটা হচ্ছে তিনি পছন্দ করে গেছেন, কিন্তু তিনি ফাইনাল নিতে পারেনি কারণ আমার পছন্দের জন্য। এই একটা দিকে আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী বলতেই পারি, আলহামদুলিল্লাহ, কারণ আমার যে কোনো পছন্দের বা যে কোনো সিদ্ধান্তের যে কোনো কথার একটা মূল্য আপনাদের ভাইয়া সবসময় দিয়ে থাকে। আবার সেম ভাবে আমিও তার কথার মূল্য রাখি। যেমন সে যেহেতু আমার জন্য নেয়নি, এই লাইটটা পছন্দ করে গেছে, আমি কিন্তু এসে আমার অন্য পছন্দ চাপিয়ে দেইনি। আমার কাছেও লাইটটা ভালো লেগেছে, তাই দুইজনের পছন্দে বললাম ঠিক আছে এটাই নিয়ে নাও তোমার পছন্দ মতো। তারপর আমরা চলে এসেছি ফ্যানের দোকানে। এখানে কিছু ডেকোরেটিভ ফ্যান রয়েছে, আর আমার কাছে মনে হলো যে সিম্পল একটু ডিজাইনের মধ্যে ফ্যান নিব শপের জন্য একটা। তো এরপর একটা ফ্যানের দোকানে আমরা অনেকগুলো ডিজাইনার ফ্যান দেখছিলাম, মোটামুটি সবগুলোই সুন্দর। তো আমি একটা সিম্পল ডিজাইনের মধ্যেই খুঁজছিলাম, আর পরবর্তীতে আমরা পেয়েও গেলাম সিম্পল একটা ডিজাইন। আর পেয়ে যাওয়ার পর কিন্তু নিয়েও নিলাম। যাই হোক, আমাদের দুইটা জিনিসই কেনার বাকি ছিল, আর একটা জিনিস অবশ্য বাকি আছে, এটা এখন আর কিনবো না। তো এই দুইটা জিনিস কিনে এখন হচ্ছে আমরা রওনা হয়েছি। তো অনেক আপুরাই জানতে চাচ্ছেন আপু আপনার ইন হাউস শপটা কোথায়। তো আমার ইন হাউস শপ হচ্ছে উত্তরা 9 নাম্বার সেক্টরে। উত্তরা 9 নাম্বার সেক্টর, রোড নাম্বার 1-এর A, হাউস নাম্বার 10। এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এর কাছাকাছি। উত্তরা হাউস বিল্ডিং ইনফিনিটির যেই শপটা আছে এবং তার পাশেই হচ্ছে ফাল্গুনী রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের পাশে যে গলিটা, সেটা দিয়ে একটু সামনে এগোলেই আমার যে অ্যাড্রেসটা দিয়েছি এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন। বা যারা মাস্কট প্লাজা চিনেন, মাস্কট প্লাজার অপোজিটে, মাস্কট প্লাজা পেরিয়ে প্রথম গলিটা দিয়ে একটু সামনে আসলে আমার শপটা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আমাদের নবফ্যাশনের বড় সাইনবোর্ডও দেওয়া আছে। আর এই তো চলে এসেছে আমার শপে, এই হচ্ছে নবফ্যাশনের বড় সাইনবোর্ড। এই বিল্ডিং এর 2nd ফ্লোরেই হচ্ছে আমার নবফ্যাশনের ইন হাউস শপ। আর একটু দেখিয়ে দিচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন মেইন রোড থেকে কতটুকু ভিতরে সেটা তো দেখে আন্দাজ করে বুঝতেই পারছেন। আর ঠিক এখানেই হচ্ছে সুন্দরবন কুরিয়ার অফিস, তার অপোজিটেই কিন্তু এই বিল্ডিং। আমার সব সাজানো টুকিটাকি কাজ এখনো চলছে। ইনশাল্লাহ শুক্রবার ছোট্ট একটা দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা পুরোপুরি ওপেন হয়ে যাবে। তো আপুদের কাছে আমার এই স্বপ্ন পূরণের জন্য অনেক অনেক দোয়া চাচ্ছি। আর এই তো হ্যাঙ্গিং লাইটটা এখানে এসে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই তো এই ফ্যানটা কিন্তু নিয়ে এসেছিলাম, যদিও লাস্টের এই ভিডিওটুকু আরেক দিনের। সেদিন আমরা এই দুইটা জিনিস কেনাকাটা করে শপে রেখে গিয়েছিলাম, কিন্তু ওই দিন লাগানো হয়নি, পরের দিন লাগানো হয়েছে। আর এই তো পরের দিন হচ্ছে আমি আবার একটু শপে এসেছিলাম, আপনাদের ভাইয়া আর আমি। তো বেচারা হচ্ছে কাজ করাতে করাতে দৌড়াদৌড়ি করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, তার জন্য একটু দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।